যাও হে দুলদুল কইরে খবর মাইজে নে মোর কান্দে না আল্লাহ মাইজে নে মোর কান্দে না তোমার হুসাইন যাই গরনে কারবালাতে পানি নাই মহরমের 10 তারিখে কি গঠিল রব্বানা আল্লাহ কি গঠিল রব্বানা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে ঘটনা আরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায় রে তুমি জয়নাল ময়ূরনা ওরে তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 মারহাবা হে কি গঠিল রব্বানা হায়রে কি গটাইলেন রব্বানা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা ওরে কলিজা ফাটিয়ার যাই গো শুনিলে তার ঘটনা আহারে মোহরমের চাঁদ তুমি চাঁদে দেখা দিও না হায়রে তুমি চাঁদে উঠো না ওরে তুমি চাঁদে দেখা দিলে আশেকের প্রাণ বাঁচে না ওরে তুমি চাঁদে দেখার দিলে আশেকের প্রাণ বাঁচে না কন্যা মহরমের 10 তারিখে কি গট হায়রে কি গঠিল রব্বানা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা সিল্লা কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার পবিত্র মুহররম মাসে আজ 13 তারিখ দিনগত রাত্র 14 তারিখ পবিত্র এই জুমার রজনীতে আমাদেরকে পবিত্র উরসে নুরি মাহফিলের মধ্যে আসতে পেরে এতক্ষণ পর্যন্ত মহব্বতে আহলে বায়াতের প্রেমে জিকির আজকার এবং দুরূদ শরীফ পড়তে পেরেছি মালিক আমাদের কবুল করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলি না আলহামদুলিল্লাহ আমরা এই আহলে বায়াতের মাহফিলে মুর্শিদের দরবারে এসে আমরা যে শরীক হতে পেরেছি এতে আমরা খুশি না বেজার আরো জোরে এখন খুশি না বেজার এটা বড় একটা নিয়ামত কাল কঠিন হাসরের ময়দানে আমরা এই নিয়ামতের জাযা পাবো ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ কারণ এই কর্তৃত্ব জান্নাতের কর্তৃত্ব দান করবেন আল্লাহ আমার রাসূলকে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ হাবিব আপনাকে কাউসার দান করব আর এই কাউসার কর্তৃত্ব দিবেন ইমাম হুসাইন ইমাম হাসান জান্নাতের যুবকদের সরদারের কাছে এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাদেরকে স্মরণে আজকে এই মাহফিল আমার বাবাজিরা আমরা আজকে এই কারবালার কথা কারবালার ঘটনা ওয়াকিয়া আমরা সকলে জানি
যে আহলে বায়াতের প্রেম মহব্বত, পবিত্র এই সুহাদায়ে কারবালার মহব্বতে আমরা আজকে দরবারে এসেছি। আমার বাবাজিরা, ইমাম হুসাইনকে ভালোবাসেন যিনি, তিনি হচ্ছে আমার আল্লাহ। ইমাম হুসাইনকে ভালোবাসেন যিনি, তিনি হচ্ছে আমার রসুল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পেয়ারা হচ্ছে আমার রসুল, আর আমার রসুলের পেয়ারা হচ্ছে ইমাম হুসাইন। আল্লাহর রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইনের ব্যাপারে আমার দয়াল নবী বলে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন তুমি আমার থেকে, আমি তোমার থেকে। এ তরিকা বন্ধী বাবাজিরা, আমার বন্ধুরা বাবাজিরা রে, জীবনে কত শুনলাম নানা তিকা নাতি হয়। আমার বাবাজিরা, বাবা থেকে ছেলে হয়, দাদা থেকে নাতি হয়, নানা থেকে নাতি হয়, মা থেকে মেয়ে হয়, মা থেকে ছেলে হয়, বাবা থেকে ছেলে হয়। কিন্তু আল্লাহ রসুল বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, আমার হুসাইন, হুসাইন আমার থিকা, আর আমি হুসাইন থেকে। হুসাইন আমার, আমি হুসাইনের। আল্লাহ রসুল বলতে লাগলো, দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা, যারা আমারে ভালোবাসতে চাও, আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো, আমার আলী আসগরকে ভালোবাসো, আমার হাসানকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে ভালোবাসলে আমি দয়াল নবীকে ভালোবাসা হয়। একবার জোরে জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। হুসাইন আল্লাহর রাসূল দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন বলেন, যারা আমার হুসাইনের মনে দুঃখ দেয়, তারা যেন আমি রসুলকে কষ্ট দিল, দুঃখ দিল। আমার বাবাজিরা, বন্ধুরা, ও বাবাজিরা, আল্লাহর পিয়ারা হচ্ছে আমার নবী, আর নবীর পিয়ারা হচ্ছে ইমাম হুসাইন। কয় আমারে যারা পেতে চাও, আমার নবীরে ভালোবাসো। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আগে আমার বন্ধু নবীকে ভালোবাসো। আর আল্লাহ রসুল বলে, দুনিয়ার সাহাবীরা শোনো শোনো শোনো, দুনিয়ার সাহাবীরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমার আল্লাহ বলেছে আমি নবীকে ভালোবাসো। আর আমার রসুল বলে, যদি তোমরা আমি রসুলকে পেতে চাও, তাইলে আমার হুসাইনকে ভালোবাসো, আমার হাসানকে ভালোবাসো। কেননা আল্লাহ রসুল বলে, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার দুইজন হব। ওই দুইজনের নাম হচ্ছে আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, কয়েকদিন আগে চলে গেল জিলহজের মাস। এই জিলহজের মাসে আমার বাবাজিরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবান হয় নাই, কিন্তু তিনার নাম পড়েছে ইসমাঈল ও জবিউল্লাহ। জবাই হয়েছে দুম্বা। আর ইসমাঈলের তাকওয়া কেমন! ইসমাঈল আল্লাহর কাছে কুরবান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সন্তান, তোমাকে তো আল্লাহর রাস্তায় কুরবান দিতে হবে। কয়, আমার আব্বা জান, আমার বাবা যদি খুশি হয়ে যায়, আমি কুরবান হইলে যদি আমার আল্লাহ খুশি হয়, ও প্রাণের আব্বা, তাইলে আমি ইসমাঈল আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাব। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ
জুম্মার ঘরে কে কাবা বানাইয়া দেহের ঘরে কে মাদিনা বাইরে যায় নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মারহাবা জবানা কইলা না মাওলানা মুহাম্মদ দুলদুল গোরাকে দে বলে আমার কোনো দোষ নাই হাইরে তোমার হোসাইন যাই গরনে কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মারহাবা শাফি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আল্লাহ ফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই জন্য কোনো এক শায়ের কত সুন্দর করেছে, বহু সুন্দর করে বলেছে, যাও হে দুলদুল কইও রে খবর মাইজে নে মোর কান্দে না আল্লাহ মাইজে নে মোর কান্দে না তোমার হুসাইন যাই গরনে কারবালাতে পানি নাই মহরমের 10 তারিখে কি গঠিল রব্বানা আল্লাহ কি গঠিল রব্বানা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে ঘটনা আরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা ওরে তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 মারহাবা হে কি গঠিল রব্বানা হায়রে কি গটাইলেন রব্বানা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা ওরে কলিজা ফাটিয়ার যাই গো শুনিলে তার ঘটনা আহারে মোহরমের চাঁদ তুমি চাঁদে দেখা দিও না হায়রে তুমি চাঁদে উঠো না ওরে তুমি চাঁদে দেখা দিলে আশেকের প্রাণ বাঁচে না ওরে তুমি চাঁদে দেখার দিলে আশেকের প্রাণ বাঁচে না কন্যা মহরমের 10 তারিখে কি গট হায়রে কি গটিল রব্বানা ওরে কলিজা ফাটিয়া যাই গো
শুনিলে তার ঘটনা ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা সিল্লা কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার বাবা যারা বন্ধুরা রে ইমাম হুসাইন কেমন ব্যক্তি ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন হলো আমার দয়াল নবীর কলিজার টুকরা আমার বন্ধুরা ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন হলো জান্নাতের মহিলাদের সরদারনির সন্তান ইমাম হুসাইন হলো কাল কঠিন হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য যিনি সুপারিশ করবে তিনি হলো ইমাম হুসাইন আর ইমাম হুসেন হলো কে যিনি নানার কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতের জন্য নাজাতের জন্য ইসলামকে জিন্দা করার জন্য যিনি মুহররমের 10 তারিখ কারবালার জমিনে মুনাফিক মার্কার মুসলমানদের কাছে নিজের জীবন বিসর্জন কইরা দিয়েছে নানার উম্মতের জন্য তিনি হইল আমার আকা মাওলা হুসাইন একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা আল্লাহু আকবার এজন্য তো কাজী নজরুল কত সুন্দর করে বলছে আখিরি সালাম ও গো নানা জান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান হাই রে কাজী নজরুল নবীর প্রেমিক ছিল আহলে বায়তের প্রেমিক ছিল কত সুন্দর করে লেখছে আখিরি সালাম ও গো নানা জান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া আর না হইব দেখা নানা গো আর না হইব দেখা নানা গো প্রাণের নানা জান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান আখিরি সালাম ও গো নানা জান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান মদিনায় শান্তিতে তারা দিল না থাকিতে নানা ঈমান আনার পর আবার হইল যে বেঈমান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান আখিরি সালাম ও গো নানা জান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান তোমার হুসাইনি যাই গো নানা কারবালার ময়দান সিলে কোন আল্লাহু আকবার আমার বাবুজি বাবাজিরা বন্ধুরা যুবক ভাইয়েরা তরিকাপন্থী বাবাজিরা মন দিয়া শুনবেন হযরত উম্মে সালমা খাবের মধ্যে দেখে স্বপ্নের মধ্যে দেখে আমার রাসূলের দাড়ি মুবারকের মধ্যে মাটি দেখা যায় আমার নবীর শরীরের মধ্যে তুরাব দেখা যায় তুরাব মানে মাটি আমার রাসূলের চুল মুবারকের মধ্যে মাটি দেখা যায় এবার হযরত উম্মে সালমা স্বপ্নের যুগে খাবের মধ্যে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো নবী আপনার জুব্বা মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায় আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায় আপনার শরীর মুবারকের মধ্যে কেন জুব্বা মুবারকের মধ্যে মাটি দেখা যায় আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মে সালমা রে ও উম্মে সালমা তাকায়া দেখুরি তোমার গড়ির মধ্যে আমি যে একটা কারবালার মাটি গ্লাসের মধ্যে দিয়াইছিলাম বোতলের মধ্যে দিয়ে আসছিলাম রে উম্মে সালমা
আজকে কি তোমার খবর নাই? আজকে জুম্মার দিন, মুহররমের 10 তারিখ। আমার হযরতে ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা, আমার নানা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার জমিনে এজিদের গোষ্ঠীর কাছে পড়া নানা গো কইরা কান্দিরি। আমার নানা যখন আমার নবী গো নানা গো কইরা ডাক শুরু করছে, আমি দয়াল নবী আর রওজা মুবারকে থাকতে পারলাম না। আমি গিয়া আমার হুসাইনকে বুকের মধ্যে নিয়া কারবালার জমিনে আমিও গড়াগড়ি করছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে জোরে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা রে, এই সুন্নি দরবারগুলোর মধ্যে আসলে আহলে বায়াতের শিক্ষা পাওয়া যায়। এই সুন্নিদের দরবারে আসলে কি পাওয়া যায়? আমার বন্ধুরা, বাবাজিরা, এই আশিক রাসূলদের দরবারে আসলে নবীর প্রেম শিক্ষা পাওয়া যায়, আহলে বায়াতের প্রেম শিক্ষা পাওয়া যায়, ইমাম হুসাইনের শিক্ষা পাওয়া যায়। আজকে যদি এই দরবারে মুরিদ না হইতেন তাইলে কিন্তু আপনারা আহলে বায়াতের কারবালার ওয়াজ আপনারা পাইতেন না। আমরা বড় ভাগ্যবান, একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে একজন হক্কানি রব্বানি আলেম মস্তকে আলা হযরতের নবীর প্রেম, নবীর আশিক সুন্নি দরবারের আলেমের কাছে, মুর্শিদের কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে পারছি। আমরার মতন খুশি, আমাদের মতন ভাগ্যবান দুনিয়াতে আর কেউ হইতে পারে? একবার জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যে জন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি তিনি কত সুন্দর করে লেখছেন, যে জন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। যেজন হয় আমার বাবা রিদওয়ানির পাগল, আল্লাহর ওলি থাকে তার সঙ্গে। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। পীর মুরিদের দুই দেহ, মন পাবে না তুই কেহ। পীর মুরিদের দুই দেহ, মন পাবে না তুই কেহ। মনের আয়না বানাইলে, মনের আয়না বানাইলে বাসে চোখে অন্তরঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যেজন হই মুর্শিদের পাগল, যেজন হই মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। মুর্শিদ রাজি, রাসূল রাজি, ওরে রাসূল রাজি, আল্লাহ রাজি। আমার মুর্শিদ রাজি, বাবা রিদওয়ানি রাজি, আমার রিদওয়ানি বাবা রাজি। আমার রাসূল রাজি, ওরে রাসূল রাজি, আল্লাহ রাজি। নবীজি তরুণীর মাঝি, নবীজি তরুণীর মাঝি, তরাইবে তুফান তরঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই। যেজন হয় মুর্শিদের পাগল, যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। মুর্শিদ মুরে কিন্না লইয়া, নবীর হাতে দেন সপিয়া। সুবহানাল্লাহ কোন না? এই যারা বায়াতে রাসূল গ্রহণ করছেন, আপনি যখন বাবা আল্লামা পীরে তরিকত মুনাজারা আহলে সুন্নাত আল্লামা আবু জাফর রিদওয়ানি পীর সাহেব কেবলা হুজুরের কদমে বায়াতে রাসূল গ্রহণ করছেন, তখন আপনি মুর্শিদের কদমে বিক্রি হয়ে গেছেন। আর আপনার দয়াল আপনাকে নিয়া আমার আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুর্শিদ মুনে কিন্না লইয়া, ওরে নবীর হাতে দেন
দিলেন সফিয়া নবীর মোর আজিবা জীবন হইয়া আরে নবী মোর জাবিন হইয়া আল্লাহরে দেই অন্তরঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে যে জন হই মুর্শিদের পাগল যে জন হই মুর্শিদের পাগল মুর্শিদি থাকে তার সঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে জবানটা খুইলা কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবাজিরা আমার তরিকাপন্থী বাবাজিরা সামনে বেশি যাব না আহলে বায়াতের শিক্ষা কারবালার মধ্যে শিক্ষা আছে কারবালার মধ্যে শিক্ষা হচ্ছে কারবালার মধ্যে আহলে বায়াত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার জমিনে 72টা তীরের আঘাত লেগেছে 35টা বল্লমের আঘাত তার চেয়েও বেশি একতলাফ রয়েছে এতগুলা বল্লমের আঘাত ছুরির আঘাত তীরের আঘাত লাগার পরও তিনি কি করেন নাই আহলে বায়াত কারবালার জমিনে নামাজ ছাড়ে কথা কোনারে নামাজ ছাড়ে আহলে বায়াত নামাজ ছাড়ে নাই এবং কারবালার জমিনে আহলে বায়াত যুদ্ধ করছে কিন্তু মহিলাদেরকে মাঠে নামাইছে না আহলে বায়াতের সদস্য যে মহিলারা আছে তিনাদেরকে পর্দার ভিতরে রাখছে তাহলে এই শিক্ষা থেকে আমাদের শিখতে হবে আমাদের মা বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে পর্দার আড়ালে রাখতে হবে পর্দা করে রাখতে হবে পর্দার ভিতরে রাখতে হবে বেপর্দায় বাজারে ঘাটে মাঠে সারা যাবে এটা আমাদের দরবারের শিক্ষা আল্লামা ডক্টর আবু জাফর ইদনি পীর সাহেব কেবলা হুজুর তিনার শিক্ষা কারবালার শিক্ষা কারবালার জমিনে আহলে বায়াতের মহিলারা মাঠে যুদ্ধ করতে যায় না তিনাদেরকে পর্দার ভিতরে রাখছে জোরে কন্যা সুবহানাল্লাহ কয়েকদিন আগে আমার এক বাগের বাচ্চা আমি বলবো একজন মুরব্বী সে তার ছেলের সাথে মেয়ের বিয়া ঠিক করছে কলেজের একটা মেয়ে কলেজের মেয়ে সবার সামনে বেপরদায় নাচানাচি করছে আর ওই শ্বশুর ছিল হাজী সাহেব শ্বশুর কই জীবন যাইবো এই মহিলারে এই মেয়েরে আমার ছেলে দিয়া বিয়া করাবো সুবহানাল্লাহ কইতেন না এমন শ্বশুর ফতিটা ঘরে ঘরে দরকার আসেনি একবার ঠিক করছে আমরা যুবক যারা আছেন আপনাদেরকে বলবো যেই মেয়েটা বিয়ে করার আগে দেখবেন টিকটক আসেনি টিকটকে দেখবেন যে উল্টা ফাল্টা নাচানাচি আছে এই মেয়েকে বিয়ে করা যাবে কারণ সে শরীয়ত লঙ্ঘন করছে শরীয়ত যে মেয়ে লঙ্ঘন করবে ওই মেয়ে কোন মুসলমানের বউ হইতে পারে কয়েকদিন আগে এই মহিলা শ্বশুর বলছে আমার ফাঁসি হইব মেয়ের বাপ ফোন দিছে আপনার নামে মামলা হইব আমার মেয়েটা কেমনে বিয়ে দেবো যে আপনার মেয়ে দেখছি যে টিকটকের মধ্যে বেপরদায় হাজার হাজার পোলাপানের সামনে নাচছে সুতরাং এই গায়িকা নায়িকা এই আপনার যাত্রার মেয়েকে আমার ফুতের বউ আমি বানাইতে পারবো না কথা কোন ঠিক কিনা এই শ্বশুরের মতো আমাদের সোচ্চার হতে হবে কথা বলুন ঠিক কিনা আমার বাবাজির আর সামনে যাচ্ছি না আমার জন্য দোয়া করবেন কারবালার জমিনে কারবালা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের এই মা বোনদেরকে পর্দা করতে হবে আর একটা জিনিস আমরা কারবালার আহলে বায়াতের শিক্ষা নিব আমরা অনেকে আছি আমাদের নারীদের উপর অত্যাচার করি আমাদের স্ত্রীদের উপর অত্যাচার করি না কারবালার আরেকটা শিক্ষা হচ্ছে আহলে বায়াতের সদস্যরা শিক্ষা দিয়েছে মা বোনরা তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তাদেরকে মা বা স্ত্রী যে কোনো জাতি হোক তাদের উপর কোনো অবিচার অত্যাচার করা যাবে আমরা অনেক যুবক আছি আমরা স্ত্রীদের উপর অত্যাচার করি সাবধান এই কাজটা করবেন না এই কাজটা করবেন না এই কাজটা করবেন না এই ভাই শুনেন আল্লাহর জাতের কসম ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি কসম খেয়ে বলতে পারি বুকে হাত দিয়া বলতে পারি আমার সাংসারিক জীবন 8 বছরের উপরে আল্লাহর জাতের কসম হয়তো মিডিয়াটা যাইতেও পারে কথাটা আমি কোনোদিন আমার স্ত্রীর গায়ে আমি কোনো শাসন করতে গিয়া হাত দেই নাই কোনোদিন প্রহার করি নাই কোনোদিন বেদ দিয়া হাত দিয়া ফাউ দিয়া কোনোদিন লাথি বা সর বা কোনো ধরনের বেদ দিয়া ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমি আমার স্ত্রীর সাথে আমার দ্বন্দ্ব হইছে তর্ক তো হবেই তর্ক হইছে কিন্তু কোনোদিন হাত দিয়া প্রহার করি নাই আলহামদুলিল্লাহ বলেন আপনিও শিক্ষা নেন আজকের মাহফিল থেকে নিজের স্ত্রীকে সম্মান করবেন নিজের স্ত্রীকে আপনি খেয়াল রাখবেন গালাগালি করবেন না মারামারি করবেন না এই দরবারের শরীয়তের শিক্ষা আমাদের নিতে হবে শরীয়তের শিক্ষা নিতে হবে
রাশমিকা মান্দানার জামাই কুষ্টিয়ার মাল আপনার আমির হামজার মতো এই সিনেমার নায়িকার জামাই হইতে হবে না। আমাদেরকে অবশ্যই, বুঝছেন, আমাদেরকে অবশ্যই ইসলামের পক্ষে কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর সামনের দিকে যাচ্ছি না, শেষ ভালো যার সব বলা তার। আমি আমার এই দরবারের শাহ সুফি আল্লামা ডক্টর আবু জাফর রিদওয়ানি পীর সাহেব কেবলা হুজুরের কদমে দোয়া নেওয়ার জন্য এসেছি। দোয়ার দরখাস্ত আমার রইল। আমার পাশে বসা আছে আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান ওয়াহিদি, তিনিও আলোচনা করবেন। আমার চাচা, যদি আমার বয়স ছুটুইব কিন্তু আমার ফদে বড়, আমার চাচা মোহাম্মদ নুরুল হযরত মাওলানা কারি মুফতি নুরুল আজিম আল কাদিরি, সেও আমরা এক রক্তের এক ঘরের মানুষ। আল্লাহ যেন আমরা সুন্নিয়তের কাজ মাঠে ময়দানে ঠিকভাবে করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। শেষ ভালো যার সব ভালো তার। আমার বাড়িউলির একটা গজল পইলা, আমার ছেলের মার লেখা, আমার বাড়িউলির লেখা একটা গজল বইলা আমি শেষ নিচ্ছি। আপনারা কি কোন রাজি আছেন? এটা কমুনি একটু গজল কইলে? হ্যাঁ কইলে, আলহামদুলিল্লাহ অনুমতি দিয়েছে। আমার বাড়িউলির একটা গজল লেখা তিনি লেখা দিছে, আমি নিয়ে আসছি। দেখি তিনার এই লেখা শান গজল নবীজি শান নাত রাসূল আমি গাইতে পারি কিনা। আল্লাহ কবুল করুক। সকল কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও গয়া আমার প্রিয় রাসূল দেখা দিও মরণে, এটা আমার বাড়িউলির লেখা এবং তিনারে শুরু করা। ও গয়া আমার প্রাণের রাসূল দেখা দিও মরণে, অনেক দিনের আশায় আমার দেখব আমি স্বপনে। ও গয়া আমার প্রিয় রাসূল দেখা দিও মরণে, মরণ আমার আসিবে যখন আমারি কাছে, সাখারাতির বিছানাতে থাকিয়েন পাশে। দেখিব আমি নয়ন বরে, দেখিব আমি নয়ন বরে, চুমিব চরণেতে। ও গয়া আমার প্রাণের রাসূল দেখা দিও মরণে, ও গয়া আমার প্রাণের নবী দেখা দিও মরণে। অনেক দিনের আশায় আমার পূরণ হবে জীবনে, ও গয়া আমার প্রাণের নবী দেখা দিও মরণে। আমি যদি যাই গো মরে, আইসে না আমার কবরে, বই থাকবে না নবীজি আমার জান্নাত আমি চাই না নবীজি আপনারই দিদার বিনে। ও গয়া আমার প্রাণের রাসূল দেখা দিও মরণে, ও গয়া আমার প্রাণের দয়াল দেখা দিও মরণে। অনেক দিনের আশায় আমার পূরণ হবে জীবনে, ও গয়া আমার প্রাণের রাসূল দেখা দিও মরণে। আলহামদুলিল্লাহ বলেন। সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে আমার আলোচনা এখানে ইতি টানলাম। আমার কথাবার্তায় যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি হুজুর কেবলা এই দরবারের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা ডক্টর আবু জাফর রিদওয়ানি পীর সাহেব কেবলা হুজুর কদমে দোয়ার দরখাস্ত রেখে আমি আজকের এই অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।